ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ রাজু ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু করছি সেই হোটেল থেকেই যেখানে আমরা কলকাতা থেকে দিল্লি আগ্রাতে গিয়ে উপস্থিত হয়েছিলাম। তো এখান থেকে আমরা আগ্রা ঘোরার ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। এই হোটেলেই আমরা ছিলাম। দেখো হোটেলটা কত সুন্দর। ওই দিকটা যে আছে ওই দিকটা রান্নাঘর, আর ওপরটা এরকম দারুণ একটা ভিউ দেখতে পাওয়া যায়। চারিদিকে গাছপালা দিয়ে সুন্দর হোটেলটা। আর এই হলো আমাদের রুমটা খুব একটা বড় না, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নও না, দেয়ালের রঙটা চটে গেছে, কিন্তু রুমটা পেয়েছিলাম আমরা মাত্র 600 টাকায়। তো সেই হিসাবে একটা পারফেক্ট রুম ফর ওয়ান নাইট। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাই জন্য আমরা আর ঘুরিনি হোটেল। এই হোটেলটাই একমাত্র চোখের সামনে পেয়েছিলাম, তাই এই হোটেলেই এসে উপস্থিত হয়েছিলাম। 12 बजे बस है। यही छोड़ देगा बस के लिए। अभी क्या लगता है आपको? हो गया सर। अब कहाँ से पकड़ेंगे, कहाँ छोड़ेंगे? यही तो एखाने আসবে তো বাস। বললো টয়লেটের ওখানটা দাঁড়িয়ে যাও। আর এই পেটের পেছনে চলে এসেছি একদম আগ্রা ফোর্টের সামনে। তো এখান থেকে ওই নিও গো বাসটা যায়, যেটা ইলেকট্রিক বাস, দিল্লি থেকে আগ্রা, আবার আগ্রা থেকে দিল্লি। তো আমরা তার আগে কিছু কেনাকাটি করে নিলাম। এই যে জিনিসগুলো দেখছো সুন্দর তাজমহল, এই জিনিসগুলো মাত্র 20 টাকা করে পিস, এখানে খুবই কম দাম। ও কাঁচ নিয়ে এখান থেকে আগ্রা ফোর্টের মেন গেটটা দেখা যাচ্ছে, মানে বিভৎস ভিড়। তো আজকে তো আমরা প্ল্যান রাখিনি সেরকম কিছু আগ্রা ফোর্টে যাওয়ার, শুধু তাজমহল আর তাজমহলটাই শুধু প্ল্যানে ছিল। এখন যাচ্ছি, এই যে এখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে একটু দেখা করে আসি, একটু কথা বলে আসি। বাস কটার সময় আসবে? 12টার সময় তো টাইম আছে। অ্যাকচুয়ালি ঠিক জায়গায় দাঁড়িয়েছি নাকি কনফার্ম করে আসি। 11:40 বাজে। আমরা ঠিক যেমনভাবে দিল্লি থেকে আগ্রা এসেছিলাম নিও গো বাস ইলেকট্রিক, সেই বাসটা করেই আমরা আবার আগ্রা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখবে, কিন্তু এই ভিডিওটা না দেখলে এই বাসের সম্বন্ধে অতটা ইনফরমেশন তোমরা পাবে না। এই ভিডিওতে বলিনি, আগের ভিডিওতেই সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। ताजमहल का प्राइस बताइए ना, कौन सा क्या है? हाँ अच्छा। और ये कांच वाला, सबसे छोटा वाला कांच, और लाइट भी चलता है क्या? हाँ, लाइट वाला भी चलता है। लाइट वाला अलग, लाइट वाला क्या है? ये लाइट वाला ही है ताजमहल। हाँ कितने? 100 रुपये? 100 का। अच्छा फिर ठीक। थोड़ा बड़ा चाहिए ये, तो medium कुछ कम size। नहीं होगा? नहीं, रेट सही है हमारा। 150 का ये वाला, ये 200 का है। 100, 150, 200। नहीं 100 ठीक है। और बॉक्स में तो है ना? हाँ बॉक्स ही आएगा। चलो 20 का की जो गिफ्ट करना हो दे देना। आगरा गए थे लेकर आए, उसे के मालूम कितने का है। और क्या घर में रख ये ताजमहल साइड में क्यों बढ़िया है, बीच में नहीं? इसका बॉक्स नहीं आता क्या? इसका इसका नहीं, बॉक्स में दे दूँगा, आता नहीं फिर मैं दे दूँगा ठीक आपको, ठीक दे है। दो। थैंक यू। अरे घोड़ा गाड़ी, বাহ বাহ। একবার ফোন করে নি বাসা লাগে। অটোমেটিক আবার কীরকম টয়লেট হয় দেখে আছে, আমাদের কিছু মেহনত করতে হবে না নাকি, এরকম কিছু ব্যাপার আছে? এই অটোমেটিক টয়লেটের ব্যাপারে আমার সত্যি কোনো আইডিয়া নেই, আর যেখানে গিয়েও কিছু বুঝতে পারলাম না। তো তোমরা যারা জানো বা ইউজ করেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো। ও আমাদের বাস চলে এসছে ভাইয়া। हाँ बता। ও রাজু ভৌমিক, সুবর্ণ দাস, এটাতেই খাবার ছিল মনে হয়। भैया हो गया। कश्मीरी गेट वहाँ बांध दीजिए। अच्छा हेलो, वो तो बिजली घर वाला है, अम्बेडकर चौक मेट्रो स्टेशन के सामने 800 मीटर है वहाँ से। সিট নাম্বার দিয়ে প্রত্যেকটা ট্রলিতে একটা ট্যাগ ঝুলিয়ে দেওয়া হলো, আর এই হলো ফোর্ট পার্কিং। তো এখানেই এই বাসগুলো ছাড়ে, আবার এখান থেকেই কিন্তু বাস এসে ড্রপ করে দিল্লি থেকে। তো বাসে উঠে পড়লাম, সেই আগের মতনই বাস, কিছু আলাদা কিছু নেই, কারণ একই কোম্পানির বাস, একই বাস। আমরা নিজেদের সিট খুঁজে এখানে স্থাপিত হয়ে গেলাম দিল্লির উদ্দেশ্যে। কতক্ষণ নেব?
এই তো এটাই তো এন্ট্রি গেট আগ্রা ফোর্টের, কিন্তু এটার মধ্যে ঢুকতে অনেক সময় লাগবে দেখতে একটুখানি। আর এই আগ্রা ফোর্টের অপোজিটেই রয়েছে আম্বেদকর মেট্রো স্টেশন। তো তোমরা যারা মেট্রো করে আসতে চাও তারা মেট্রো করেও আসতে পারো। এই আমরা বাসে উঠে পড়লাম, প্রয়োজনীয় খাবার দাবার আগেই বের করে নিয়েছি, কারণ আগের বাসের এক্সপিরিয়েন্স যা হয়েছে খাবার দাবার তেমন কিছু নিয়ে উঠিনি। আর এই যে সাইডে দেখছো এই লিভারটা দিয়ে সিটগুলো পেছনে করা যায় এবং সামনে নেওয়া যায়। চার্জিং পয়েন্টও প্রত্যেকটা সিটেই রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তাও একবার। এই যে বাম পাশের লিভারটা এরকমভাবে ওপর দিকে তুলে, আর এই পাশেই তোমরা ইউএসবি প্লাগ পয়েন্ট দেখতে পাবে। এখানে বাস গুঁজে দিলেই মোবাইল চার্জ হতে থাকবে। খুব একটা ফাস্ট চার্জ না, কিন্তু কাজের কাজ। উপরে এসিও চলছে। যমুনা এক্সপ্রেস হাইওয়ের স্পিডের মজা নিতে নিতে আমার 2 চোখ বুঝে আসলো। অবশেষে আমরা এসে পৌঁছালাম ISBT কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে। তো এখানে আমরা আরও 2 সহযাত্রীর সাথে মিট আপ করলাম এবং এবার পালা আরও 2 সহযাত্রীকে খোঁজার। 46 कब तक आएगा? अच्छा, और वो नंबर क्या होगा 46 ना? ठीक है, धन्यवाद। কত জায়গার বাস যে তোমরা এখানে দেখতে পাবে তার একটা ঝলক এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর প্রত্যেকটা বাসের না এখানে যেখানে দাঁড়ায় আর কি, তার নাম্বারিং করা রয়েছে 1 2 3 4 এরকম করে। তো আমাদের বাস নাম্বার হলো 46। বাসের জায়গাটা একবার দেখে এসে তারপর আমরা চলে এলাম দিল্লির চা পান করে। ओ क्या देख रहे हो? नहीं नहीं 150 है हमारे पास। আমাদের সব কিছু নিয়েছি তো। তোমার ব্যাগ কোথায়? এটা কার ব্যাগ? ওটা আমাদের। আর তারপরে আমরা চলে গেলাম একটু ওয়াশরুমের উদ্দেশ্যে। তো ওয়াশরুমটা ISBT বাস স্ট্যান্ডের খুবই দারুণ ওয়াশরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কাঁচটা একটু পরিষ্কার হলে আর একটু ভালো হতো। এমনিতে বাথরুম খুবই পরিষ্কার। আর তারপরে আমরা আবার চলে গেলাম আমাদের নির্দিষ্ট স্থানে। যেহেতু এটা ফেসবুক থেকে বুক করেছি না, খুব অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে বাস আসবে কি না আদৌ। দিল্লি থেকে মানালি, মানালি থেকে দিল্লি, সেই প্যাকেজের সমস্ত ডিটেলস আমি বলতে থাকবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কিছু বের করবে? এই লাস্টের দিকে রাখছো না? ঠিক আছে, আর এই ডাল আছে লাস্টের দিকে রাখি, তাহলে আগে পাবো। একসাথে রাখতে বলবি, এটা আমাদের না भैया, ये चारों बैग एक साथ रखिए। এই বাস নাম্বার এই তো 1186। এটা কত আছে? সিট নাম্বার, সরি সিট নাম্বার সিট নাম্বার 1 2 3 4 5 6। একদম 29 30 থেকে একদম 1 2 3 4। হ্যাঁ प्रयागराज जा रहे हैं? प्रयागराज नहीं, मनाली। हाँ, कितने रुपए ले रहे हैं? मेरा तो पैकेज का है, वो लोग को पता है। অবশেষে বাস আসার পরে আধা ঘন্টা মতো লেট করেছিল, তার জন্য আরও ভয় পেয়ে গিয়েছিলাম যে ফ্রড হয়ে যায়নি তো আমাদের সাথে। অবশেষে বাসটা দেখে আমাদের সবারই পছন্দ হয়েছে। মোটামুটি জার্নি করার জন্য ঠিকই আছে, যে প্যাকেজের টাকা ওরা নিয়েছে তাতে। বাসগুলোতে সিটগুলোতে ফুট রেস্টও আছে। আর আমাদের সিট নাম্বার ছিল 1 2 3 4 5 6। 6 জন গেছিলাম, পুরো একদম সামনের সিট। এইখানে আমরা খুবই আনন্দ করেছি একদম ফ্রন্টের ভিউ নিতে। অবশ্য একটা জিনিস খেয়াল করবেন, এই যে রুটের বাসগুলো কিন্তু রাত্রের বেলা করে চলে, যেগুলো আমাদের দার্জিলিংয়ে দিনের বেলায় চলে, 3টের পরে আর বাস চলে না, কিন্তু এখানে কিন্তু রাত্রের বেলায় বাস রওনা দেয়। তো অবশেষে আমরা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। মাঝখানে বাস এক জায়গায় দাঁড়িয়েছিল একটা ধাবাতে, তো সেখানে ভিডিওটা করা হয়নি, ঘুমের মধ্যে ছিলাম, গলা কেটে দাম নিয়েছিল। চলে এসেছি মানালি প্রাইভেট বাস স্ট্যান্ডে। তো বাস আর উপরে পুরো পাহাড়, জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা লাগছে। হাই, হ্যাঁ, ভালো আছেন? আরে কেমন আছেন? ওয়েলকাম টু মানালি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে আর পাহাড়গুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ওইদিকে দূরে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে। এত সুন্দর একটা পাহাড়ি এলাকায় প্রথমবারের জন্য এসে কার না এক্সাইটমেন্ট হয় বলুন। তার জন্য সাথে সাথে মোবাইল বের করে ফটোশ্যুট আরম্ভ করে দিলাম আমরা। অবশেষে ফোন বেজে উঠলো আমাদের ড্রাইভার সাহেবে, যাকে হোটেল থেকেই পাঠানো হয়েছে। আর এই সমস্ত ট্রান্সপোর্ট কিন্তু প্যাকেজের ভেতরেই। দূরে দেখুন বরফ দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে। উফ, কি দারুণ লাগছিল এই সময়টা ভোরের বেলা। আর প্রথমবারের জন্য মানালি আসা, খুবই এক্সাইটমেন্ট, খুবই দারুণ লেগেছে। অবশেষে আমরা হোটেলের দিকে এখন যাচ্ছি। বোধ ইন্টারন্যাশনাল আমাদের হোটেলের নাম। জানি না হোটেলটা কেমন দিয়েছে, চলুন দেখি। চলে এসেছি বোধ ইন্টারন্যাশনালের সামনে। ওয়েলকাম টু হোম ফর 3 days। আমাদের এই হোটেলটা আছে, তো যদি টপ ফ্লোরে দেয় তাহলে ওই দূরের স্নোফল ওখানে হয়েছে পাহাড়ের মাথায়, ওইটা আমরা দেখতে পাবো। কিন্তু যদি এই হোটেলটা, এই সামনের হোটেলটা বা এর পরের হোটেলটা দিত, তাহলে একদম পুরো ক্লিয়ার ভিউ পেতাম।
गुड मॉर्निंग सर जी, सवेरे सवेरे उठा दिया आपको। भैया कौन से फ्लोर में मिलेगा? ऊपर होगा टॉप? नीचे ही होगा, वो नीचे में ऊपर होगा। ये देखिए तो बाथरूमটা কেমন? बाथरूम किधर है? ये का है? গোলাপের পাপড়ি? আরে বিছানা লাগাতে ভুলে গেছি, ওখানে লাগা। না না সেগুলো শুকিয়ে গেছে তো। এগুলো মনে হচ্ছে তোর ওই মোমবাতিটা দিয়ে দেবের মাঝে। গোলাপগুলো শুকিয়ে গেছে। তাই এনেছি গাঁদা। ইলেকট্রিক কেটলি আর আগে থেকে জল রয়েছে, টাটার জল। আর এটা কি কাঁচের গ্লাস? কাঁচের গ্লাস। আর একটা এটা কি ফ্লাক্স। আর এসব করে বেশি খরচা হয়ে গেলে তাহলে এটা নিয়ে গিয়ে রাস্তায় বসে উঠতে হবে। বোধ ইন্টারন্যাশনাল প্যাকেজের মধ্যে যে হোটেলটা দিয়েছিল দারুণ আমাদের লেগেছে সবার। সমস্ত ডিটেলস নিয়ে আসবো পরের ভিডিওতে। আর একটা ভিডিও আসবে যেটা মানালিতে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় গিয়েছি, কী কী এনজয় করেছি, কী কী খেয়েছি, সমস্ত কিছু ওই ভিডিওটার মধ্যে আসবে, যেটা হচ্ছে ফাইনাল পার্ট হবে কলকাতা টু মানালির। চ্যানেলটাকে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওটা দেখার জন্য। আর কলকাতার জার্নি থেকে শুরু করে এই মানালির হোটেল পর্যন্ত আগের ভিডিও যারা দেখোনি প্লিজ 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 আগের ভিডিওগুলো ওয়াচ করো। আমি আই বাটনে দিয়ে দিলাম, এমনকি আমার চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে, যাতে আমি মোটিভেশন পাই আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। এক্সপ্লোর উইথ রাজু, সাইনিং অফ।